একে একে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে মিয়ানমার। কোণঠাসা কেন্দ্রীয় বাহিনী তথা জান্তা সরকার, তাদের হাতছাড়া হচ্ছে এলাকার পর এলাকা। বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। দুদিন আগে বাংলাদেশ ঘেঁষা রাখাইনের প্রায় 90% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহীরা। সীমান্ত ঘেঁষা মংডুর 271 কিলোমিটার এলাকায় দখল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তারা বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। উত্তেজনা আছে দেশটির শান রাজ্যে। জানুয়ারিতে শান রাজ্যের হোপাং শহরে আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি। ওই রাজ্যের দুটি শহর তারা তখনই দখল করে নেয়। ফেব্রুয়ারিতে মিয়ানমারের কাচিন রাজ্যে চীন সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহীরা। রাজ্যের মানসি শহরে অবস্থিত ওই ঘাঁটিতে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও কাচিন পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে আক্রমণ চালায়। কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর জান্তা সেনারা পিছু হটলে ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় তারা। মার্চে থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি মায়াবতী শহরে জান্তার একটি কার্যালয় ও থানা দখল করে নেয় ওই অঞ্চলে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও তার সহযোগীরা। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠকে বসছে ব্যাংককে। জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে বাংলাদেশ, ভারত ও চীন। সেখানে পূর্ব তিমুরও অংশ নিতে পারে বলে জানা গেছে। ওই বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে ব্যাংককের এক্সট্রা অর্ডিনারি বৈঠকটি হবে 19 ডিসেম্বর। হোস্ট থাইল্যান্ডের তরফে ইনফরমাল সেই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর থাকবে বলেও এই বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ। তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে ঢাকা। যেহেতু মিয়ানমার পরিস্থিতি অত্যাসন্ন বৈঠকের মুখ্য আলোচনা, তাই এই নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে এই নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বুধবার বলেন, গুরুত্বপূর্ণ ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে। তিনি যাচ্ছেন। বৈঠক শেষে ফিরে এসে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন। একদিন আগে সিএনএন জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া 271 কিলোমিটার এলাকা দখল নিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা আরাকান আর্মি। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মংডুর সেনাঘাঁটি দখলে নিয়ে 168 মাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এর মাধ্যমে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পুরোপুরি নিজেদের দখল বলবৎ করেছে সশস্ত্র গোষ্ঠীটি, যার মাধ্যমে জান্তা সরকারের বিরুদ্ধে আরেকটি বড় সফলতা অর্জন করল তারা। এই রাখাইন রাজ্যকে কেন্দ্র করে গোটা মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। 2021 সালে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে সামরিক শাসন জারি করা হয়। এরপর থেকে রাখাইনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এর নেতৃত্বে রয়েছে আরাকান আর্মি নামের সশস্ত্র সংগঠন। জান্তা বাহিনীর সঙ্গে তাদের মিত্র হিসেবে রোহিঙ্গা মিলিশিয়া গোষ্ঠীগুলো আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছিল। বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তারা হয় পালিয়েছে, না হয় আত্মসমর্পণ করেছে। জাতিসংঘের রিপোর্ট বলছে, রাখাইনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। জান্তা সরকার রাজ্যে খাদ্য, জ্বালানি, ওষুধ সহ আন্তর্জাতিক মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করতে সড়ক ও জলপথ অবরোধ করেছে। রাখাইনে চলমান লড়াই পর্যবেক্ষণকারী সামরিক বিশ্লেষকদের বরাতে বিশ্ব সংস্থার রিপোর্টে বলা হয়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনরুদ্ধার রাখাইন রাজ্যের মানুষের দুর্দশা লাঘবে সহায়ক হতে পারে। এক বিশ্লেষক বলেন, রাখাইন রাজ্যে জটিল রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উচিত বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে অর্থবহ আলোচনা করা। IBTV USA নিউজ ডেস্ক।